نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وقال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. জনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, সময় মতো নামাজ পড়া। প্রথমে কিন্তু আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। পরবর্তীতে ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, পরবর্তীতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু আমাদের ইবাদতের সাথে পিতামাতার উত্তম আচরণের পরবর্তী স্থানটা দিয়েছেন। আমরা যদি অন্যান্য হাদিসেও যাই, এই পিতামাতার ফজিলত সম্পর্কে যদি আমরা অন্য হাদিসে যাই, তাহলে আমরা দেখতে পারি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তোমার ইচ্ছা এর হেফাজত করা অথবা একে বিনষ্ট করে দেওয়া। একটা ঘরে ঢোকার একটি মাত্র রাস্তা হলো দরজা। আমরা দরজাটা যদি নষ্ট করে ফেলি, আমরা কিন্তু ঘরে ঢুকতে পারবো না, ঘরের বাইরে থাকতে হবে। আমাদের বাসায় কিন্তু আমাদের জান্নাতের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতা কিন্তু জান্নাতের দরজা। আমরা যদি পিতার সাথে উত্তম আচরণ করি, তাহলে আমাদের জন্য জান্নাতটা সহজ, আমরা জান্নাতে খুবই সহজে চলে যেতে পারবো। আর যদি আমরা উত্তম আচরণ না করি, তাদের সাথে অসৎ ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু জান্নাতটা বন্ধ, একেবারে দরজা বন্ধ, আমরা দরজা দিয়ে ভিতরে ঢুকতে পারবো না। যেরকম আরেকটি হাদিসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি, আমি প্রথমে হাদিসটি বলেছিলাম, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এর দ্বারা আমরা কি বুঝতে পারি? পিতামাতার যদি সন্তুষ্ট থাকেন আমাদের উপরে, তাহলে আল্লাহ সন্তুষ্ট, আমাদের জান্নাতের রাস্তা খোলা, আমরা সহজে জান্নাতে চলে যেতে পারবো। আর যদি পিতামাতা অসন্তুষ্ট থাকেন, তাহলে আমাদের জান্নাতের রাস্তা বন্ধ, আমরা জান্নাতে যেতে পারবো না। আরেকটি হাদিস আছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের উপর পিতামাতার হক কি? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে সন্তানের উপর পিতামাতার হক কি? তিনি বললেন, তারা উভয় তোমার জান্নাত, উভয় তোমার জাহান্নাম। আমরা যদি তাদের উভয়ের সাথে উত্তম আচরণ করি, তাহলে আমাদের জান্নাতের রাস্তা খোলা, আমরা জান্নাতে খুবই সহজে চলে যেতে পারবো। আর যদি আমরা তাদের সাথে উত্তম আচরণ না করি, তাহলে কিন্তু আমাদের জান্নাতের রাস্তা বন্ধ, আমরা জান্নাতে যেতে পারবো না। শুধু কি আমরা পৃথিবীতে তাদের সাথে উত্তম আচরণ করার কারণে এর প্রতিদান পাবো তা নয়, আখিরাতেও পাবো, পৃথিবীতেও পাবো। যেরকম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সেবা যত্নকারী পুত্র পিতামাতার দিকে দয়া ও ভালোবাসার সহকারে দৃষ্টিপাত করে, তার প্রত্যেক দৃষ্টির বিনিময়ে সে একটি কবুল হজের সওয়াব পাবে। কেউ আরজ করলো, সে যদি দিনে 100 বার এভাবে দৃষ্টিপাত করে,
তিনি বললেন, হ্যাঁ, 100 বার দৃষ্টিপাত করলে প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এই সওয়াব পেতে থাকবে। মানে আমরা যদি পিতামাতাদের সাথে সদ্ব্যবহার করি, সদ্ব্যবহারের দৃষ্টিটা দেই, সদ্ব্যবহার করে মানে তাদের সাথে ভালোবাসার দৃষ্টিটা দেই, আমরা কিন্তু প্রতিটা দৃষ্টিতে একটা পূর্ণ হজের সওয়াব পাবো। যদি প্রত্যেকদিন 100 বার, 1000 বার, যতবারই দেন, প্রত্যেকবার আমরা প্রত্যেকবার দৃষ্টিতে প্রত্যেকটা হজের সওয়াব পাবো আমরা এক একবার। যদি অসৎ আচরণ করি তাহলে কি আমরা শুধু আখিরাতে এর প্রতিদান পাবো? না, পৃথিবীতেও এর প্রতিদান পেতে হবে। এর গজব পৃথিবীতেও আসবে আমাদের জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত গুনাহের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা যেগুলো ইচ্ছা করেন সেগুলোকে কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে যান, কিন্তু পিতামাতার হক নষ্ট করা এবং তাদের প্রতি অবাধ্য আচরণ করা এর ব্যতিক্রম। এর শাস্তি পরকালের পূর্বে ইহকালেও দেওয়া হয়ে থাকে। আমরা যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করি, আমাদের কিন্তু পৃথিবীতেও এর ফল ভোগ করতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের পিতামাতার সাথে, যাদের পিতামাতা জীবিত আছেন, তাদের সাথে উত্তম আচরণ করার, তাদেরকে ভালোবাসার, তাদের সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।